বাংলার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তোমাদের সঙ্গে নানপুরি রেসিপি শেয়ার করব। ভীষণ মজার হয় কিন্তু এই রেসিপিটা তৈরি করতে তো খুব বেশি ঝামেলা নেই। নানা রকমের পুরি আমরা ঘরে বানিয়ে থাকি, তবে একবার এই নানপুরিটা বানিয়ে দেখো, এতটা মজার হয় আর এত নরম হয়, এটা খেতে কিন্তু দারুণ। একবার অবশ্যই রেসিপিটা দেখে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তাহলে আর কথা না বলে চলো রেসিপিটা শুরু করা যাক। নানপুরি তৈরির জন্য সবার প্রথমেই আমার লাগছে ময়দা। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তবে কেউ যদি ময়দা খেতে না চাও, সেক্ষেত্রে পুরোপুরি আটা দিয়ে করলে অতটা টেস্ট পাবে না, তাই এখানে হাফ ময়দা হাফ আটা মিশিয়েও নিতে পারো। এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো লবণ দিয়েছি, সঙ্গে 1 চামচ দিয়ে দিতে হবে ইস্ট। এবার ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব রিফাইন অয়েল। এখানে আমি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল নিয়েছি। তবে তোমরা চাইলে এখানে বাটারও কিন্তু ইউজ করতে পারো, তাতে করে টেস্টটা কিন্তু আরও ভালো হবে। তবে কোনোভাবে সর্ষের তেল অথবা কোনো ফ্লেভারযুক্ত অয়েল এখানে ইউজ করবে না, তাহলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসবে না। ভালো করে তেল মিশিয়ে নিলাম সব কিছুর সঙ্গে। এবার হাফ কাপ নিয়ে নিলাম আমি টক দই। টক দই এখানে রুম টেম্পারেচারে হতে হবে, কিন্তু ফ্রিজে থাকা টক দই দিয়ে কিন্তু হবে না, তাই বানানোর কিছুক্ষণ আগে দই ফ্রিজে থাকলে সেটাকে বের করে রাখবে। টক দই হাফ কাপ দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক দইটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এর মধ্যে। আর মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব লিকুইড দুধ। এখানে দেখো আমি 1.25 কাপ দুধ নিয়েছি, তবে এখান থেকে যতখানি লাগবে আমি কিন্তু দিয়ে নেব। এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম প্রথমেই, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে এখানে আরও একটু অ্যাড করব, আর না দরকার হলে তো কোনো কথা নেই। তবে তোমরা অল্প অল্প করে দিয়ে কিন্তু মেখে নেবে। আর দুধটা কিন্তু হালকা কুসুম গরম হতে হবে। একদম ঠান্ডা দুধ দিয়ে ডোটা তৈরি করলে কিন্তু খুব একটা ভালো হবে না, খেয়াল রাখবে যেন কুসুম গরম দুধ হয়। এবার ভালো করে ডোটা দেখো আমি মেখে নিয়েছি, আর আমি প্রথমে যতটুকু দুধ দিয়েছিলাম ততখানি দিয়েই কিন্তু আমার হয়ে গেছে। পরের বাকি যে দুধটা ছিল সেটা কিন্তু আমার আর লাগেনি। আর এই ডোটা একটু নরম করেই কিন্তু মাখতে হবে, খুব বেশি শক্ত করা যাবে না। নর্মালি রুটি পরোটার জন্য যেরকম মাখি তার থেকে একটু নরম করে মেখে নিয়েছি। এবার এই ডোটাকে ঢেকে আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। হাতে সময় থাকলে 1.5 থেকে 2 ঘন্টাও রেখে দিতে পারো, সেক্ষেত্রে আরও ভালো হয়। 1 ঘন্টা পর ফিরে আসলাম, আর ডোটা দেখো আগের তুলনায় কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে আর অনেকটাই ফ্লাফি হয়েছে। দেখো আরও কিছুক্ষণ রাখতে পারলে এটা কিন্তু আরও ফুলে উঠবে। তবে আমি 1 ঘন্টাই রেখে নিয়েছিলাম, আর তারপর ডোটাকে নিয়ে আবারও হাতে একটু মেখে নিচ্ছি। এই সময় আর খুব বেশি করে মাখার দরকার নেই, হালকা হাতে অল্প মেখে নিলেই হয়ে যাবে। ডোটা দেখো মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি করব। নর্মালি পুরি বা লুচি বানানোর জন্য আমরা যেরকম লেচি করি তার থেকে একটু বড় সাইজ করে, অর্থাৎ অনেকটা রুটির সাইজে কিন্তু আমি লেচিগুলো করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো আর একটু ছোট করেও কিন্তু লেচিগুলো করতে পারবে। 2 কাপ ময়দার থেকে টোটাল 7টা লেচি আমার হয়েছে। এবার ওখান থেকে একটা লেচি নিয়ে নিলাম, আর বাকি লেচিগুলো কিন্তু অবশ্যই করে ঢেকে রাখতে হবে। এবার লেচিটাকে হাতে দেখো আমি যেভাবে করে করছি এভাবে করে একটু গোল করে নিয়ে তারপর এটাকে আবারও ভালো করে একটু গোল করে নিলাম। উপর থেকে অল্প তেল ছড়িয়ে দিলাম, অবশ্যই কিন্তু রিফাইন অয়েল দেবে। এবার একটা রুটি বেলে নিচ্ছি, আর রুটিটা কিন্তু একটু মোটা হবে, আর খুব বেশি বড় করব না। নর্মালি আমরা যেরকম লুচি বেলি তার থেকে একটু বড় করে বেলে নিয়েছি, আর এটা কতটা মোটা রেখেছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এইবার নানপুরিটা ভেজে দেখাচ্ছি। তার জন্য আমি রিফাইন অয়েল কিন্তু গরম করতে আগেই বসিয়ে দিয়েছিলাম। মিডিয়ামের থেকে একটু গরম তেলে আমি একটা পুরি ছেড়ে দিলাম, কিছুক্ষণ সময় দিলাম এটাকে উপরে ভেসে ওঠার। যখন ভেসে উঠলো হালকা হাতে একটু চেপে চেপে উল্টিয়ে দিতে হবে। খুব বেশি সময় ধরে এক সাইড ভাজবে না, তাহলে কিন্তু কালারটা ডার্ক হয়ে যাবে। 2 সাইড থেকে হালকা কালার করে আমি ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর কালার এসেছে এবং ফুলে উঠেছে। সেমভাবে কিন্তু সবগুলো পুরি আমি বেলে নেব, আর একের পর এক এর তেলে ভেজে নিচ্ছি। সবগুলো পুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে, আর যদি কোনোটা প্রথম অবস্থায় না ফুলে
কিছুক্ষণের মধ্যে উল্টিয়ে দেবে, উল্টিয়ে হালকা একটু তেলের মধ্যে প্রেস করে রাখবে, তাহলেই দেখবে একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। সবগুলো পুরিকে আমি এভাবে করেই ভেজে নেব। আর এর কালারটা তোমরা চাইলে একটু ডার্ক করে বা একটু কড়া করেও ভাজতে পারো, বা একটু হালকা কালার করেও ভেজে নিতে পারো। যে যেরকম খেতে পছন্দ করো সেইভাবে করে ভেজে নেবে। এক এক করে সবগুলো পুরি কিন্তু আমার এখানে ভাজা প্রায় হয়ে এসেছে। আর আমার এই নানপুরি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই চ্যানেলে আপলোড করা নতুন নতুন রেসিপি ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সবগুলো নানপুরি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। খুবই সহজ একটা রেসিপি, সকালবেলার টিফিনে বলো অথবা রাতের খাবারে এইরকম একটা পুরি থাকলে আর তার সঙ্গে যে কোনো সবজি থাকলেই কিন্তু দারুণ লাগে। আর আমার কাছে তো এত ভালো লাগে, এমনিতেও এটা খেয়ে নেওয়া যায়। তোমরাও কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আশা করছি ভালো লাগবে। আর কতটা সফট হয়েছে দেখে হয়তো বুঝতে পারছো। মাঝে মধ্যে কিন্তু একটু অন্যরকম টেস্ট আনতে চাইলে এইরকম কিছু বানিয়ে নেওয়া যায়। সবাই কিন্তু খুব পছন্দ করে। এই রেসিপিটাও অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।